উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আলোচনা শুনছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বিভিন্ন শিক্ষা সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি কি শিক্ষা পাই সে সম্পর্কে আমরা জানছিলাম। গত জুমাতে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ধৈর্য সম্পর্কে জেনেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে যে পরীক্ষাগুলো দিয়েছেন, পরীক্ষাগুলোর ব্যাপারে উনি কতটুকু ধৈর্যশীল ছিলেন সে সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আরও নতুন কিছু শিক্ষা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্রের জীবনের অন্যতম শিক্ষা হচ্ছে পিতার প্রতি পুত্রের আনুগত্য এবং পুত্রের প্রতি পিতার শ্রদ্ধা, সম্মান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এমনভাবে তৈরি করেছেন এবং ইসমাঈল আলাইহিস সালাম এমনভাবে তৈরি হয়েছেন যেটা আমাদের দৃষ্টিতে যোগ্য পিতার যোগ্য সন্তান। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এটুকু বললেন যে সন্তান, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখেছি তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এবার তুমি মত দাও, তুমি মতামত দাও, এই ব্যাপারে তোমার কি মত বা তোমার কি ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে প্রশ্ন করেছিলেন, ফানজুর মাযা তারা, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, তোমাকে আমি কুরবানি করছি, এ ব্যাপারে তোমার মতামত দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসমাঈল আলাইহিস সালাম যদি বলতেন যে আমাকে কুরবানি করিয়েন না, তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিতেন? ভালো করে বুঝে উত্তর দিয়েন। সন্তানের কাছে মতামত জানতে চেয়েছেন, সন্তানের কাছে জানতে চেয়েছেন যে তোমার মত কি। ইসমাঈল আলাইহিস সালাম যদি বলতেন যে আমি কুরবান হতে রাজি নাই বা আপনি আমাকে কুরবানি করবেন না, তাহলে আপনাদের কি মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেন যে ঠিক আছে, তুমি যেহেতু রাজি না, তো তোমার উপর আমি এই ব্যাপারে কোনো প্রেশার ক্রিয়েট করব না? এমনটা কি হতো? ইসমাঈল আলাইহিস সালামের কাছে জানতে চাওয়ার অর্থ এই না ওনার মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন, এই জন্যে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিয়েই রেখেছেন, সন্তান এক্ষেত্রে সম্মতি দেখ বা না দেখ, সন্তান এক্ষেত্রে সম্মত হোক বা না হোক, আমার আল্লাহর হুকুম পালনে সন্তানের মতামত আমাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাবাদের জন্য এটা একটা শিক্ষা, বাবাদের জন্য এটা অনেক বড় একটা লার্নিং। আপনার সন্তানকে আল্লাহর হুকুম মানাতে আপনি বাধ্য করবেন, এক্ষেত্রে সন্তানের যদি অপছন্দ হয়, সন্তানের মতামত না থাকে, সন্তানের ইচ্ছা না থাকে, এই সন্তানের অনিচ্ছা, সন্তানের অন্য মতামত যেন আপনাকে আল্লাহর হুকুম পালনে বাধাগ্রস্ত করতে না পারে, আপনাকে যেন বাধাগ্রস্ত করতে না পারে। সন্তানের মতামত, সন্তান আল্লাহর হুকুম পালন করতে চাক বা না চাক, পিতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে আল্লাহর হুকুম পালনে আপনাকে বাধ্য করা লাগবে। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন এইভাবে। উনি জানতেন, ওনার ভিতরে একটা বিশ্বাস ছিল যে আমার সন্তানকে আমি এমনভাবে তৈরি করেছি যেই সন্তানের কাছে আল্লাহর হুকুমের কথা বললে ওই সন্তান এই হুকুমটাকে ফিরিয়ে দিবে না, সন্তান এই হুকুমটাকে ফিরিয়ে দিবে না। এটা পিতার বিশ্বাস ছিল। আল্লাহর হুকুম পালনে সন্তান যেমনইভাবে, পিতা যেমনইভাবে বাধ্যগত ছিল, সন্তানকেও ওইভাবেই পিতা তৈরি করেছেন। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, বসুন। পিতা যেমন ছিল, পিতা যেমন বাধ্যগত ছিলেন, সন্তানকেও
ওইভাবেই বাধ্যগত হিসেবে তৈরি করেছেন। আমরা কেউ কথা না বলি, আমরা কেউ কথা না বললে ভালো হয়। পিতা যেমন আল্লাহর হুকুম পালনে বাধ্য ছিলেন, সন্তানকেও ওইভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনে বাধ্যগত হিসেবেই প্রস্তুত করেছেন। সন্তান যখন দুনিয়াতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, সন্তানকে রেখে আসো সুদূর মক্কায়, এমন জায়গায় যেখানে আশপাশে কোনো মানুষ নাই, জনমানবহীন, পানিহীন, ধুধু মরুভূমি, মরু প্রান্তর, এমন এক জায়গায় রেখে আসো। তো পিতা কি আল্লাহর এই আদেশ পালনে পিছপা হয়েছিলেন? উনি কি আল্লাহর সামনে কোনো যুক্তি প্রদর্শন করেছেন যে আমার সন্তান সেখানে কি খাবে, কিভাবে থাকবে? এই ধরনের কোনো যুক্তি পিতা এই সন্তানের জন্য দাঁড় করিয়েছিলেন? দাঁড় করান নাই। তার মানে আমাদের বাবাদের জন্য সন্তান তৈরি করার একটা ফর্মুলা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। জাতির পিতা সন্তান কিভাবে প্রস্তুত করতে হবে এর একটা ফর্মুলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা বাবারা তো অনেক সময় সন্তান কি খাবে, বড় হয়ে কিভাবে চলবে, এই চিন্তায় দ্বীনি শিক্ষা পর্যন্ত সন্তানদেরকে দিতে চাই না। মাদ্রাসায় পড়ায় না, যে মাদ্রাসায় পড়াইলে খাবে কি, মাদ্রাসায় পড়াইলে চলবে কিভাবে, স্কুল কলেজে পড়লে বিসিএস ক্যাডার হবে, বড় বড় চাকরি করবে, অনেক টাকা ইনকাম করতে পারবে। মাদ্রাসায় পড়লে সন্তান কি খাবে এই চিন্তায় অনেক পিতামাতা এমন আছেন, এই ধারণায় অনেকে আছেন ভালো মাশাআল্লাহ, কিন্তু অনেক পিতামাতা এই ধারণায় সন্তানকে মাদ্রাসাতে দেন না যে মাদ্রাসাতে পড়লে সন্তান মানুষের কাছে হাত পেতে পেতে খাওয়া লাগবে, সন্তান মানুষের জাকাত ফেতরা খেয়ে বড় হওয়া লাগবে। এই মেন্টালিটি থেকে অনেক পিতামাতা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে রাজি হন না। জাতির পিতা কিন্তু শিক্ষা দিয়েই গেছেন। রিজকের মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সন্তানকে আল্লাহ হুকুম করেছেন এমন জায়গায় রেখে আসতে, তিনি রেখে এসেছেন, আগে পরে কোনো কিছুই চিন্তা করেন নাই। আল্লাহ হুকুম দিয়েছেন রেখে আসার জন্য, তিনি রেখে এসেছেন। কি খাবে, কি পরবে, কিভাবে বাঁচবে, এই দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম পালন করলে কি খাবে, কি পরবে, এই দায়িত্ব পালনের জন্য আল্লাহই যথেষ্ট। এই দায়িত্ব পালনের জন্য আল্লাহই যথেষ্ট। আমার দায়িত্ব, আমি আমার সন্তানকে দিন শিক্ষা দেব। দিন শিক্ষার প্রয়োজনীয়তা আমার সন্তানের জন্য বাধ্যতামূলক। তাকে আমি মাদ্রাসায় পড়াবো। চাকরি পাইল কি পাইল না, চাকরি পাবে কি পাবে না, খাইতে পারবে কি পারবে না, এই দায়িত্ব আমার না। এই দায়িত্ব যেহেতু আল্লাহর দিন শিখানোর জন্য আমি আমার সন্তানকে ওয়াকফ করলাম, এই দায়িত্বের জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের পিতাদের জন্য এটা হচ্ছে শিক্ষা, এটা লার্নিং। এক্ষেত্রে অবশ্য আমাদেরও কিছু দোষ আছে, যারা আমরা মাদ্রাসা সংশ্লিষ্ট আমাদেরও কিছু দোষ আছে। আমরা মাদ্রাসাগুলোকে বানিয়ে ফেলেছি একেবারে ফকিরখানা, এটা আমাদেরও কিছু দোষ আছে। মানুষ বা সমাজের স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফ্যামিলি যারা আছে, তারা মনে করে মাদ্রাসাতে পড়বে শুধুমাত্র গরিবের পোলাপান, মাদ্রাসাতে পড়বে কেবলমাত্র দরিদ্র ফ্যামিলির সন্তানরা, স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফ্যামিলির সন্তানরা মাদ্রাসাতে পড়বে। আমরা এই ধ্যান ধারণা অনেকেই লালন করি না, এটাকে আমরা ফকিরি পড়াশোনায় পরিণত করে ফেলেছি। আচ্ছা বলেন তো, দুনিয়ার পড়াশোনার মধ্যে সবচেয়ে উত্তম পড়াশোনা কোনটা? আল্লাহর দিন শিক্ষা না জাগতিক শিক্ষা? আমাদের তো উচিত ছিল, এটা আমাদের তো উচিত ছিল এমন, যেহেতু মুসলিম দেশ, কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে যদি বেতন লাগে মাসে 5,000 টাকা, তাহলে যেখানে আল্লাহর দিন শিখবে, কোরআন শিক্ষার মাদ্রাসার বেতন থাকার দরকার ছিল 10,000 টাকা। এটা হওয়ার দরকার ছিল সিস্টেম। কিন্তু আমাদের অভিভাবকদের মানসিকতা এমন, একই ফ্যামিলিতে 2 সন্তান, একটা পরে স্কুলে, তার বেতন 4-5 হাজার টাকা দিতেও দ্বিধাবোধ করে না। আর মাদ্রাসাতে যেই সন্তানকে দেয়, মাদ্রাসায় দিলেই শুরু হয় যে হুজুর বেতন কমান, এত বেতন দিয়ে পড়াইতে পারবো না, মাদ্রাসায় পড়লে টাকা লাগে নাকি, এমন কথাও অনেক মানুষ বলে, বলে না? এমন কথাও অনেক মানুষ বলে যে মাদ্রাসায় পড়লে আবার টাকা পয়সা লাগে নাকি। আমরা তো জানি এটা ফ্রি পড়ে, এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। আস্তাগফিরুল্লাহল আযীম। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা ছিল এটা, আল্লাহর হুকুম যেখানে আছে
আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করবেন। আপনার সন্তানের রিজকের দায়িত্বের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তো সন্তান গঠন করার জন্য সন্তানকে রেখে এসেছেন এমন জায়গায় যেখানে কোনো পানি ছিল না, যেখানে কোনো মানুষ ছিল না, রিজকের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু একবারও সন্তানের রিজকের জন্য ভাবেন নাই, বরং ভেবেছেন রাজ্জাক যেহেতু হুকুম দিয়েছেন রিজকের ব্যবস্থা অবশ্যই তিনি করবেন, অবশ্যই তিনি করবেন। এই বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। আমাদের সন্তানদেরকে অনেক সময় অনেক অভিভাবকরা এমন হয়, পরীক্ষা দিবে, পরীক্ষার সময় আসলে রোজা রাখতে দেয় না, পরীক্ষার সময় আসলে নামাজের মধ্যে নিয়ে আসে না, শীতকালে কম্বল থেকে ডেকে বের করে আনতে পারে না, এমন অভিভাবক আমাদের সমাজে আছে না নাই? সন্তানের প্রতি আহ্লাদ দেখাতে গিয়ে, সন্তানের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে দিন মানার যেই কাজগুলো আছে এই কাজের অ্যাক্টিভিটিতে সন্তানকে জড়িত হতে দেখলে বাবা মারা বরং উল্টা সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। সন্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে সন্তান হঠাৎ দাঁড়িয়ে রাখা শুরু করেছে, নামাজ পড়া শুরু করেছে, অভিভাবকরা চিন্তিত হয়ে যায়, না জানি সন্তান জঙ্গি হয়ে গেল কিনা। এই ধরনের চিন্তা আমাদের অভিভাবকদের মাথার মধ্যে অনেক সময় কাজ করা শুরু করে দেয়। সন্তান যখন দিন মানা শুরু করে তারা বিভিন্ন সময় টেনশনে পড়ে যায় যে সন্তান বিপদগামী হয়ে গেল কিনা, অথচ উচিত ছিল সন্তানকে আল্লাহর দিন মানতে বাধ্য করার প্রধান দায়িত্বটা আপনি নিজেই পালন করবেন। দিন সন্তান কখন মানবে? বৃদ্ধ বয়সে গিয়ে না যুবক বয়স থেকেই মানা প্রয়োজন? যুবক বয়স থেকেই মানা প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা এটাই, সন্তানের যত অসুবিধাই হোক না কেন আল্লাহর দিন মানতে এক্ষেত্রে অভিভাবকরাই সন্তানদেরকে সবার আগে এগিয়ে দেবেন। দেখেন, আল্লাহর হুকুম মানার পর, আল্লাহর হুকুম মেনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহর হুকুমটাকেই তিনি অগ্রগণ্য করে রাখবেন, অন্য আর কোনো কিছু তিনি দেখবেন না, সন্তানও এমন ভাবেই তৈরি হয়েছে। কেবলমাত্র পিতা বলেছে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি আমার সন্তান, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করতেছি। সন্তান দ্বিতীয় আর কোনো কথা বলে নাই, দ্বিতীয় আর কোনো শব্দ করে নাই। সন্তান সাথে সাথে বলেছে ইফআল মাযা তুমার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি অতি দ্রুত এই কাজ সম্পাদন করেন। এটা কি এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি হয়ে গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে পিছপা হন নাই, আল্লাহর হুকুম মেনে সন্তানকে গড়েছেন, নিজের ইচ্ছা মতো সন্তান গড়েন নাই। যেহেতু আল্লাহর হুকুম মেনে সন্তানকে তৈরি করেছেন, আল্লাহ এমন সন্তান দান করেছেন যেই সন্তান পিতা যেদিকে বলেছে সেই রাস্তায় হেঁটেছে। তা আপনি যখন আপনার সন্তানকে আল্লাহর হুকুম মেনে তৈরি করবেন, আপনার সন্তানও আল্লাহর হুকুমের কথা তার কাছে যখন বলবেন, আপনি যে পিতা, আপনার সন্তান, আপনার সম্মানটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের অন্তরের মধ্যে ঢেলে দিবেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ থেকে বিমুখ করে দেন, আল্লাহর হুকুমের বাইরে নিয়ে যান, আপনি যে পিতা, আপনার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের অন্তর থেকে এমনইভাবে দূর করে দিবেন। আপনি যদি আপনার সন্তানের অন্তর থেকে আল্লাহকে দূর করে দেন, আল্লাহ আপনার ভক্তি, শ্রদ্ধা, সম্মান আপনার সন্তানের অন্তর থেকে দূর করে দিবেন। এজন্য আপনি আপনার সন্তানকে রব চিনান, আল্লাহকে চিনান, আল্লাহ নিজেই আপনার সন্তানের অন্তরের মধ্যে আপনার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার তৈরি করে দিবেন। তখন এই সন্তান আর বিপদগামী হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, বিবাহ করলেন, কতটা অনুগত্য তিনি প্রদর্শন করতেন বাবার প্রতি। বিবাহ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তিনি যখন ইন্তেকাল করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন নিজের সন্তানের ঘর দেখতে, নিজের সন্তানকে দেখতে সফর করতে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গিয়ে ওনাদের খোঁজ খবর নিলেন। ইসমাঈল আলাইহিস সালাম তখন বাড়িতে ছিলেন না। খোঁজ খবর নেওয়ার পর জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? ভিতর থেকে আওয়াজ আসলো, আমরা খুব ভালো নেই, অভাব অনটন, বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের দিন কাটছে।
ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে মেসেজ দিয়ে গেলেন, আমার ইসমাইল যখন বাড়িতে আসবে তাকে তুমি সংবাদ দিও সে যেন তার ঘরের চৌকাঠটাকে পাল্টে ফেলে। ঘরের চৌকাঠটা কি করে? পাল্টে ফেলে। ঘরে আসার সাথে সাথে স্ত্রী সংবাদ দিল, একটা মুরব্বী লোক এসেছিল, তিনি এসে বলে গেছে আপনি যেন ঘরের চৌকাঠটাকে পরিবর্তন করে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে যিনি এসেছিল তুমি তাকে চেনো নাই, তিনি ছিল আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ঘরের চৌকাঠ পাল্টে ফেলার অর্থ হচ্ছে তিনি বলে গেছেন আমি যেন তোমাকে পরিবর্তন করে ফেলি, তোমাকে যেন তালাক দিয়ে দেই, তোমাকে যেন ঘরে না রাখি, অন্য নতুন স্ত্রী যেন ঘরে আনি। ইসমাইল আলাইহিস সালাম পিতার এই সিদ্ধান্ত মোতাবেক নিজের স্ত্রীকে তালাক দিলেন, অন্য নতুন সংসার শুরু করলেন। পিতা অন্য আরেকদিন তাদের এই সংসার ভিজিট করতে আসলেন, দেখতে আসলেন। সেদিন এসে সেদিনও ইসমাইল আলাইহিস সালামকে তিনি বাড়িতে পেলেন না। জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো, ঘরের কি অবস্থা? ঘর থেকে আওয়াজ আসলো যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থা ভালো, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মেসেজ দিয়ে গেলেন ইসমাইল যখন ঘরে আসবে তাকে বলো ঘরের এই চৌকাঠটাকে যেন দিন দিন আরো বেশি মজবুত এবং স্থায়িত্ব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন ঘরে আসলেন এই সংবাদ ইসমাইল আলাইহিস সালামকে বলা হলো। তিনি বললেন যেই লোকটা এসেছিল তিনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছেন, তোমার স্থায়িত্ব তিনি নিশ্চিত করে গেছেন। ঘরের চৌকাঠের স্থায়িত্বের মানে হচ্ছে তিনি আমাকে জানিয়ে গেছেন আমি যেন তোমাকে আর না পাল্টাই, তোমাকে স্ত্রী হিসেবে স্থায়ীভাবে গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা, শুধুমাত্র পিতার ইশারা, পিতার একটা কথায় সন্তান নিজের স্ত্রীকে পরিবর্তন করে ফেলে, আবার পিতার কথায় পিতার মেসেজের উপরে নিজের স্ত্রীর স্থায়িত্ব নির্ভর করে। এই সন্তান কি একদিনে এমনি এমনি তৈরি হয়ে গেছে? আমাদের সন্তানরা তো স্ত্রীর জন্য বাবা মাকে ছেড়ে দেয়, আমাদের সন্তানরা তো স্ত্রীর জন্য বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার প্রয়োজনে স্ত্রীকে তালাক দিয়ে দিবে, স্ত্রী ত্যাগ করবে, এমন সন্তান আমাদের সমাজে কয়টা আছে? শতকে খুঁজলে কয়টা পাওয়া যাবে? দেখা যাবে যে 100-র মধ্যে খুঁজলে 2-1টাও পাওয়ার সম্ভাবনা নাই। তো ইসমাইল আলাইহিস সালাম এমন সন্তান তৈরি হয়েছিলেন কারণ হচ্ছে পিতা সময় মতো আল্লাহর আদেশকে পালন করেছিলেন। আল্লাহর আদেশ পিতা লঙ্ঘন করেন নাই। যেহেতু আল্লাহর আদেশ সন্তানের ব্যাপারে পিতা যথাযথভাবে আদায় করেছিলেন, পালন করেছিলেন, এজন্য সন্তানটা এমন তৈরি হয়েছিল যেই সন্তানও পিতার বাধ্যগত ছিল, পিতার অনুগত ছিল, পিতার আদেশের বাইরে সন্তানও যায় নাই। অবশ্য অনেক ক্ষেত্রে আমাদের বাবা মায়েরও কিছু ভুল আছে। বাবা মা যে সব সময় সঠিক করবে এমন কোনো কথা আছে? বাবা মা যে সব সময় 100% সঠিকের উপর থাকবে এমন কোনো কথা আছে? সংসারের অশান্তির মূল কেবলমাত্র বউরা নয়, অনেক সময় মায়েরাও এই কারণে দায়ী হন। অনেক সময় মায়েদের আচরণ, মায়েদের অ্যাটিটিউড, মায়েদের কথাবার্তা, মায়েদের স্ত্রীদের সাথে বিমাতা সুলভ আচরণ সংসার ভাঙ্গার ক্ষেত্রে অনেক সময় ভূমিকা রাখে। একজন মা তিনি যখন শাশুড়ি হবেন তার বোঝা উচিত একটা মেয়ে সংসারে আজকে এসেই সংসারের সব কিছু তিনি বুঝে ফেলবে না। সংসারে আজকে এসেই সংসারের সব দায়িত্ব এই মেয়ে লোকটা একদিনেই পুরোপুরি দায়িত্ব নিয়ে নিতে পারবে না। একটা মা তৈরি হতে তিনি যেমন স্ত্রী হিসেবে ঘরে এসেছিলেন, তার এই মা হতে বহু বছর সময় লেগেছে। এই অবস্থানে আসতে 20, 30, 50 বছর সময় এই সংসারে ওনার দেওয়া লেগেছে। তারপরে তিনি সংসারের সব কিছু বুঝেছেন। তো একটা নতুন মেয়ে সংসারে আজকে সে কালকেই সব কিছু বুঝে ফেলবে, এটা মনে করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। এজন্য যেই মেয়েটা আপনার সংসারে আসবে স্ত্রী হিসেবে, আপনার ছেলের বউ হিসেবে, তাকেও আপনি নিজের মেয়ের মতো করে সময় দেন, তাকে আপনি নিজের মেয়ের মতো করে আপন করে নেন। একটা সময় সেও আপনার প্রতি কি দায়িত্ব অটোমেটিক্যালি সেও বুঝে যাবে। কিন্তু আপনার যদি আপনি মনে করেন যে আপনার এই স্ত্রী আনার পর সন্তানের স্ত্রী ঘরে আসলো, তাকে আপনি আপনার মেয়ে মনে না করে বরং কাজের মেয়ে মনে করা শুরু করেন, তাহলেই সংসারের মধ্যে ফিতনা ফাসাদের আশঙ্কা বেড়ে যায়। মনে করে যে একটা স্ত্রী ঘরে আসলো, ছেলের বউ ঘরে আসলো মানে নতুন একটা কাজের মেয়ে যুক্ত হলো।
যেই মেয়েটা ঘরে আসলো তার আহ্লাদ থাকতে পারে না, তার কোনো আনন্দ থাকতে পারে না, তার মধ্যে কোনো ধরনের স্বামীর সাথে একান্তে সময় কাটানোর কোনো প্রবণতা থাকতে পারে না। শাশুড়িরা মনে করে যে সব সময় এই বউটা খালি আমার কথাই শুনবে আর অন্য কোনো কিছু করতে পারবে না। এমন শাশুড়ি আমাদের সমাজে আছে না নাই? এই ধরনের ভূমিকা থেকে শাশুড়িরা যদি ফিরে আসে, শাশুড়িরা ফিরে আসলে স্ত্রীরাও বৌমারাও আস্তে আস্তে তাদের বাধ্যগত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে পিতার প্রতি সন্তানের আনুগত্য, সন্তান পিতার কথাগুলো কিভাবে মেনেছে এবং পিতাও সন্তানকে কিভাবে তৈরি করেছে এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের জীবনের মধ্যে পাওয়া যায়। এ পর্যন্ত প্রায় ৩-৪ জুমা যাবত আমরা ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিকগুলো, আমাদের এই বিষয়গুলো আমাদের সবাইকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এখন সময় হচ্ছে আমাদের কুরবানির পশু। অনেকেই হয়তো কুরবানির পশু ক্রয় করার চিন্তা ভাবনা করছেন, বা যাদের গ্রামের বাড়ি আছে, গ্রামের বাড়িতে অনেকেই কুরবানি ক্রয় করেছেন বা করবেন, এই ধরনের সিদ্ধান্ত অনেকেই নিচ্ছেন। এর মধ্যে দেখবেন যে কিছু ভদ্রলোক, কিছু আমাদের সমাজে অতি দানশীল মানুষ এখন আমাদেরকে ইসলাম বোঝানো শুরু করবে। তারা বলবে যে এই বছর কুরবানি দেওয়ার প্রয়োজন নাই, কুরবানির অর্থ কি করে দেন? আপনারা শুনছেন এই ধরনের কথাবার্তা? কুরবানির অর্থ কি করে দেন? দান করে দেন। এগুলো হচ্ছে অতি আবেগী। অতি আবেগী বলতে ইসলাম বুঝে না, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই। আবেগী হওয়া ভালো, ইসলামের প্রতি মানুষের প্রতি দরদ থাকা ভালো, কিন্তু এমন দরদ যেই দরদ আমাকে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক করে দেয়, এই ধরনের দরদ থাকা ভালো না। সারা বছর ইসলামের খবর নাই, সারা বছর ইসলাম সম্পর্কে পড়াশোনা নাই, কোনো জানাশোনা নাই, এখন দরদ উতলে পড়ে। এখন দরদ এসেছে বলে যে দান সদাকা করেন, কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। আপনার উপর কুরবানি যদি ওয়াজিব হয়ে থাকে, মনে রাখবেন কুরবানি ইসলামের শেয়ার, ইসলামের একটা নিদর্শন। আপনি এটাকে বাদ দিয়ে দান সদাকা করতে হবে এমন কোনো বিধান ইসলামে নাই। আপনি দান সদাকা যত পারেন অতিরিক্ত করেন, দান সদাকা যতটুকু পারেন অতিরিক্ত করেন, কিন্তু কুরবানি যদি ওয়াজিব হয় অবশ্যই আপনাকে কুরবানির ওয়াজিব পালন করা লাগবে। হ্যাঁ, এইটুকু করতে পারেন। আপনি অন্য বছর কুরবানি ৫ লাখ টাকা দিয়ে দিতেন, এবছর প্রয়োজনে মূল্য কমিয়ে দেন, কিন্তু কুরবানি আপনার উপর ওয়াজিব হয়ে থাকলে কুরবানি ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই অতি আবেগী কথাবার্তা শুনে যেন আমরা আবেগী না হই। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, ঈদের দিন যাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবে তাদের উপর কুরবানি ওয়াজিব, এবং তারা কুরবানি করবেন। এই দায়িত্ব থেকে আমরা যেন ফিরে না যাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কুরবানির পশু আপনি কিভাবে নির্ধারণ করবেন, কোন পশুটা আপনি কুরবানি দিবেন, এটা নির্ধারণ করার জন্য আমি আগে পরে অনেকবার বলেছি, আপনার সাধ্য অনুযায়ী। আপনাকে কেউ বলে নাই যে 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে? 50,000 টাকার গরু কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আপনার সামর্থ্যের মধ্যে যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে সুন্দর, আপনি চেষ্টা করবেন আল্লাহর জন্যে সেটাই দিতে। আপনি চেষ্টা করবেন আপনার রবের জন্য আপনার সামর্থ্যের মধ্যে যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে উত্তম, এমন জিনিসটা আপনার রবের জন্য আপনি নির্ধারণ করবেন। আপনি বাজারে, যদি বাজারে যাওয়ার সুযোগ থাকে, যেহেতু এখন পরিস্থিতি ভালো না, এখনো আমাদের আসলে কিছু বিষয় বলা প্রয়োজন। বাজার ঘাটগুলো, কোরবানির হাটগুলো যদি এই বছর একেবারেই না চলে, তাহলে কিছু মানুষ অনেক বিপদের মধ্যে পড়ে যাবে। শহরাঞ্চলে হয়তো এই ধরনের প্রবণতা কম, কিন্তু গ্রামে গঞ্জে যারা, গ্রামে যাদের বাড়ি, তারা দেখে থাকবেন এমন বহু পরিবার আছে বছরে 2-4টা গরু পালে। 2-4টা গরু পেলে এই সিজনেই তারা ওই গরুগুলোকে বিক্রি করে সারা বছরের একটা অর্থ উপার্জনের ব্যবস্থা তাদের এই সিজনের মধ্যেই হয়।
সারা বছরের মোটামুটি একটা ভালো উপার্জন। অনেক কৃষকরা আছেন যারা ঋণগ্রস্ত থাকেন, অনেক কৃষকরা আছেন যারা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার নিয়ে গরু ক্রয় করেন, এবং এই সিজনে গরুটাকে বিক্রি করতে পারলে তাদের মোটামুটি সংসারের চলার মতো একটা অবস্থান তৈরি হয়। আমাদের অনুরোধ থাকবে, শিল্পপতিদেরকে সচল রাখার জন্য যদি গার্মেন্টস খোলা রাখা যায়, শিল্পপতিদের বাজার ঠিক রাখার জন্য যদি এই সেক্টরের সব কিছু চালু রাখা যায়, গরিবের সংসারের সচ্ছলতার জন্য যেন কুরবানির হাট খোলা মাঠে হোক, প্রয়োজনে বহু জায়গা আছে, খোলা জায়গা নির্ধারণ করে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে তাদের পেটে যেন লাথি মারা না হয়, তাদের জন্যেও যেন এই ব্যবস্থা যথাযথ উপযুক্ত ব্যবস্থা যেন তাদের জন্যেও নেওয়া হয়। আর না হয়তো বহু পরিবারের অবস্থা এমন হবে, এই সিজনে গরু বিক্রি করতে না পারলে বহু পরিবার ঋণের দায়ে জর্জরিত হয়ে যাবে, বহু পরিবার অনেক কষ্টে তাদের দিনগুলো কাটাতে হবে। কারণ এখন অনলাইন সিস্টেম চলে, কিন্তু কৃষকদের পরিবারের অধিকাংশ কৃষকরাই এই সম্পর্কে অবগত না। সুতরাং তাদের জন্য হাট বাজার বসাটা বাধ্যতামূলক। এই বুঝ যেন আল্লাহ তাআলা আমাদের দায়িত্বশীলদেরকে দিয়ে দেন। আমাদের দায়িত্বশীলরা যেন এটা বুঝে যে আসলে কিভাবে মানুষের সেন্টিমেন্ট বুঝে কাজ করা, এটাও দায়িত্বশীলদের একটা দায়িত্ব। মানুষ কি চায়, মানুষ কি চায়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, করোনা পজিটিভ মানেই কি একটা মানুষ মারা যাবে? আর করোনা নেগেটিভ হলেই কি আপনি বেঁচে যাবেন? কোনো গ্যারান্টি আছে? করোনা ছাড়া অন্য কোনো কারণে আপনার মৃত্যু আসতে পারে না। আপনার মৃত্যু কখন আসবে এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? আমি কিন্তু এটা দিয়ে আবার এটাকেও মিন করবেন না যে আমি স্বাস্থ্যবিধির পুরো উল্টা কথা বলতেছি, না। আমার বোঝানোর উদ্দেশ্য এটাই, এই করোনাকে আমরা যতটুকু ভয় করি, এই ভয় করে যতটা ভয়ে আমরা সব কিছু বন্ধ করে দিয়েছি। প্রশাসন রাস্তায় নেমে গেছে মানুষদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য, ঘরে রাখার জন্য প্রশাসন কাজ করতেছে, মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই কাজ করতেছে। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে, ওই স্বাভাবিক পরিস্থিতিতে প্রশাসন যদি এই দায়িত্বটা মানুষদেরকে দিন মানানোর জন্য নিত, আকাশ জমিনের বরকতের সবগুলো দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দিতেন। যেমনইভাবে এখন 5টার পরে দোকান বন্ধ করার জন্য প্রশাসনের টহল থাকে, নামাজের আজান হয়ে গেলে আমাদের এই প্রশাসনের ভাইরাই যদি এভাবে টহল দিতেন যে নামাজের সময় কোনো দোকান খোলা রাখা যাবে না, এই সময় মার্কেট বন্ধ থাকবে, যেমনইভাবে এখন প্রশাসন তৎপর, ঠিক তেমনইভাবে প্রশাসন যদি সারা বছর এই কাজগুলোর ব্যাপারে তৎপর থাকতেন, আকাশ জমিনের বরকতের দরজাগুলো সব কয়টা আল্লাহ খুলে দিতেন। এটা আল্লাহর ওয়াদা ছিল। কিন্তু আমরা করোনার ভয়ে সব কিছু করতেছি, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। করোনা পজিটিভ হলেই আমরা মরবো এমন কোনো কথা কিন্তু নাই। আর এটা নেগেটিভ মানেই আপনি বেঁচে গেছেন এমন কোনো সার্টিফিকেটও আপনার কাছে নাই। কিন্তু একটা আপেক্ষিক বিষয়কে আমরা যতটুকু ভয় করছি, চিরন্তন সত্যকে যদি আমরা এর 10 ভাগের 1 ভাগ ভয় করতাম, 100 ভাগের 1 ভাগ ভয় যদি চিরন্তন সত্যকে আমরা করতাম, তাহলে আমাদের আচরণ এতটা খারাপ হওয়ার কথা ছিল না। ব্যবসায়ীরা ব্যবসা করে নামাজের সময় 10 মিনিট দোকানটা বন্ধ রাখতে পারে না, এখন যে বন্ধ, এখন ব্যবসা কিভাবে করবেন? এখন তো ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে। আল্লাহ চাইলে যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতিতে আপনাকে ফেলতে পারেন। এজন্য ভালো পরিবেশে ভালো পরিস্থিতিতে আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, এটাই সমাধান, এর বাইরে আর কোনো সমাধান নাই। বহু বস আছে, চাকরিজীবী এমপ্লয়ি যারা আছে, নামাজের সময়টা পর্যন্ত তাদেরকে ছুটি দিতে চান না, নামাজের সময়টা পর্যন্ত ছুটি দিতে চান না। এখন যে মাসের পর মাস বন্ধ হয়ে আছে, এখন কি করবেন? কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? কার বিরুদ্ধে আন্দোলন করবেন? এখন কি কোনো কিছু করার সুযোগ আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা তারপরেও কেন বুঝি না যে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আমরা যা চাই এটা হয় না, আমরা যেটা চাবো এটা হবে না। আমাদের প্ল্যান এই 2 বছরে হয়তো অনেক কিছুই ছিল, 2 বছরে আমাদের পরিকল্পনা অনেক কিছুই ছিল, কিন্তু আমাদের সব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সব উল্টা হয়ে গেছে। আমাদের কোনো সিদ্ধান্ত এই 2 বছরে কার্যকর হয় নাই, বরং আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এরপরেও যদি আমরা না বুঝি, তাহলে আমাদেরকে বুঝানোর মতো দক্ষতা যোগ্যতা আর কারো নাই।
আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সুতরাং এই কুরবানির হাটগুলোর ব্যবস্থা যেন যথাযথভাবে নেওয়া হয়, মানুষজন যেন অন্তত অর্থ কষ্টে মানুষজন যেন তাদের সংসারের সচ্ছলতাগুলো যেন অসচ্ছল না হয়ে যায়, দায়িত্বশীলরা যেন এই বিষয়গুলো ভাবে, আল্লাহ তাআলা তাদেরকে ভাববার তৌফিক দান করুন। তো কুরবানির পশু যখন আপনি নির্ধারণ করবেন, কুরবানির পশু নির্ধারণ করার আগে আপনার উচিত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেহেতু আপনি কুরবানি দিবেন, আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেহেতু আপনি এটা গিফট হিসেবে পাঠাবেন, আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেহেতু আপনি এটা উপহার হিসেবে দিবেন, সেহেতু আপনার দায়িত্ব হচ্ছে এটাকে সঠিকভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করা। কারণ আপনি এই সময়ের আগ পর্যন্ত যতদিন সময় পাবেন, প্রয়োজনে একদিন দেখবেন, দ্বিতীয় দিন দেখবেন, তৃতীয় দিন দেখবেন, আপনি আল্লাহর জন্য যেহেতু দিবেন এটাকে আপনি যাচাই বাছাই করেই ক্রয় করবেন। আপনাকে যদি বলা হয় প্রধানমন্ত্রীর বাসায় সবজি পাঠাইতে হবে, আপনি নন্দীপাড়া বাজার থেকে কিনে দিয়ে দিবেন? এটার মধ্যে ভেজাল থাকুক বা না থাকুক, এটার মধ্যে যা আছে তাই থাকুক, পাইকারি দরে কিনে দিয়ে দিবেন? কি করবেন? কি করবেন বলেন? সবজি যেখানে পাওয়া যায়, সবজি যেখানে পাওয়া যায়, বাংলাদেশের সবচেয়ে ভালো সবজিটা যেখানে পাওয়া যায়, আপনি সেখান থেকে গিয়ে কোনো ধরনের মেডিসিন ছাড়া সবচেয়ে ফ্রেশ সবজিটা খুঁজে আপনি বের করে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করবেন। আর যদি সুযোগ থাকে, সময় থাকলে বলবেন যে মানুষের দ্বার প্রান্ত হব না, নিজেই সবজির চাষ করব। কারণ দিব যেহেতু, দুই নাম্বারটা দেওয়া যাবে না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আন্তরিকতা। তো আপনি আল্লাহর জন্য যেটা দিবেন, আল্লাহর জন্য যেটা আপনি নির্ধারণ করবেন, এই নির্ধারিত বস্তুর মধ্যে ভেজাল থাকবে কেন? এটার মধ্যে গুরুত্বহীন আপনি কেন থাকবেন? অনেকে মাসালা জানতে চায়, গরুর খুর নাই, এটা দিয়ে কুরবানি হবে? হবে কি হবে না মাসালা পরে, খুর নাই এমন গরু আল্লাহর জন্য আপনি কুরবানি দিতে যাবেন কেন? গরুর শিং নাই, জিজ্ঞাসা করে কুরবানি হবে? হবে কি হবে না মাসালা পরে। যেই গরুর শিং নাই এমন গরু, যেই গরুর চোখ কানা এমন গরু আপনি আল্লাহর জন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে নির্ধারণ কেন করবেন? আপনার তো কোনো বাধ্যবাধকতা নাই যে 50,000 টাকাই দিতে হবে, 1 লাখ টাকাই দিতে হবে, 5 লাখ টাকাই দিতে হবে, কোনো বাধ্যবাধকতা আছে? যেহেতু নির্ধারিত নাই, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনি পারেন, যেহেতু আল্লাহর জন্য দিবেন, আপনার দেখা মতো, আপনার যাচাই বাছাই মতো বাজারের সেরাটাই আপনি আল্লাহর জন্য দিবেন। তাহলে আল্লাহর প্রতি আপনার আন্তরিকতা, আল্লাহর প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পায়, আল্লাহর প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পায় যে আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি হুকুমটাকে কতটুকু গুরুত্বের সাথে নিয়েছেন, আপনার অ্যাক্টিভিটিস বলে দিবে। আর আপনি যদি মনে করেন যে যাচ্ছে তাই, যেমনি খুশি ওইভাবেই, যেভাবে খুশি সেভাবে আপনি দিয়ে দেন, তাহলে বোঝা যায় আল্লাহর এই হুকুম পালনে যথাযথ গুরুত্ব আপনার মধ্যে নাই। আপনি এটা মনে করতেছেন যে একটা দিলেই হলো, এমন প্রবণতা যেন আমাদের মধ্যে কাজ না করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কুরবানি আপনি দিবেন, আপনার অংশীদার আপনি কাকে বানাবেন? অনেকেই অংশীদার হিসেবে কুরবানি দেন। কুরবানি দেওয়ার ক্ষেত্রে অংশীদার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি অংশীদারের কুরবানি দেন, অবশ্যই অংশীদারের ক্ষেত্রে খেয়াল রাখবেন তার ইনকাম যেন 100% হালাল হয়। কোনো হারাম ইনকামকারীর সাথে কুরবানি দিবেন না। অনেকে প্রশ্ন করেন বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কি না? এক্ষেত্রে আমি ফতোয়া দেই না, মাসালা দেই না, এটা আপনাদেরকে বিবেকের উপর ছেড়ে দেই। যেই লোকটা আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করে, প্রতিনিয়ত যেই লোকটা আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করছেন, ওই ব্যক্তি আল্লাহ প্রদত্ত একটা ওয়াজিব পালনে কতটুকু গুরুত্ব আর যত্নবান হবেন, এটা তার আমলই প্রমাণ করে দেয়, তার কাজই প্রমাণ করে দেয়। যেই লোকের কাছে ফরজেরই কোনো গুরুত্ব নাই, ওই ব্যক্তি আপনার সাথে কুরবানি দিবে আর তার নিয়তের মধ্যে কোনো ঘাপলা থাকবে না, এটা আমি মানতে পারি না। বোঝাই যায় তার নিয়তের মধ্যে ঘাপলা থাকবে, এটা স্বাভাবিক, কারণ যেহেতু তার কাছে আল্লাহর ফরজেরই কোনো মূল্য নাই। সুতরাং যারা নামাজে অভ্যস্ত না এমন ব্যক্তিদের সাথে কুরবানিতে শরীক হবেন না। যাদের ইনকাম হারাম, ওই হারাম ইনকামকারীদের সাথে কুরবানিতে শরীক হবেন না। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কুরবানিতে শরীক হব কার সাথে? কোনো আপনার যদি শরীক হওয়ার অপশন না থাকে, আপনি প্রয়োজনে আপনার সামর্থ্য অনুযায়ী একটা খাসি কিনে এনে কুরবানি দেন। গরুই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে?
শরিক হয়ে 5-7 শরিক হয়ে গরুই দিতে হবে, 2 লাখ 5 লাখ টাকার গরুই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকুই আপনি আল্লাহর জন্য দেন। আল্লাহর জন্য আপনি ততটুকুই, আপনি খাস নিয়তে আপনার নিয়তটাকে সহি করে কেবলমাত্র আল্লাহর জন্য আপনি দিবেন, এটার মধ্যে যেন কোনো খাদ না থাকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। অনেকে তো আবার বিভিন্ন রকম যুক্তি, বিভিন্ন রকম যুক্তিও দাঁড় করান যে হারাম ইনকাম দিয়ে তো কুরবানি দেই না, হারাম ইনকাম দিয়ে অন্যান্য কাজ কারবার করি, বেতনের নিরেট টাকা যেটা আছে ওইটা দিয়ে কুরবানি দেই। এমন মানুষ আছে না, যে ডাইনে বাবের ইনকাম যা আছে ওগুলো দিয়ে হুজুর খাবার কিনি না, বাজার করি না, ওগুলো দিয়ে কাপড় বানাই। ওগুলো দিয়ে কি করি? কাপড় বানাই। আর বাজারের নিরেট ইনকাম যেটা আছে এটা করি বেতন দিয়ে। বেতনের ইনকামটা তো হালাল, এটা দিয়ে বাজার ঘাট করি, অর্থাৎ হালালটা খাই আর হারামটা কি করি? গায়ে দেই। এরকম যুক্তিওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? বহু আছে, আমি পেয়েছি। এই ধরনের যুক্তি অনেকেই আমাদের কাছে পেশ করেন। তো এই যুক্তিওয়ালা একটা চোর ছিল। এই চোর রাত্রেবেলা চুরি করতে গেছে। রাত্রেবেলা যখন হুজুরের ওয়াজ শুনছে যে কুরবানি করলে, একটা গরু কুরবানি করলে কুরবানির গরুর শরীরে যা পশম আছে পশম পরিমাণ সওয়াব পাওয়া যায়, সে চিন্তা করলো এত বড় ফজিলত আমি ছাড়ি কিভাবে। এই চিন্তায় গরু একটা চুরি করছে। তো চুরি করে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুরের সাথে দেখা। হুজুর তো আগে থেকেই চিনে যে গরু চোর। জিজ্ঞাসা করলো ব্যাপার কি, এটা কোত্থেকে নিয়ে আসছো? বলছে যে হুজুর আপনি যেই ওয়াজ করছেন চিন্তা করলাম যে কুরবানি না করে কিভাবে থাকি, এখন এই চিন্তায় আজকে রাত্রেই গরু একটা নিয়ে আসছি। বলছে যে তুই যে চুরি করে আনছিস তোর কি গুনাহ হবে না? বলছে হুজুর আপনি এমন একটা প্রশ্ন করে আমার বিপদে ফালাইবেন এটা আমি আগে থেকেই জানতাম, এজন্য আপনার প্রশ্নের উত্তর আগেই রেডি রাখছি। কুরবানির যে সওয়াব আর আমি যে চুরি করছি ওইটার গুনাহ দুইটা কাটাকাটি, মাঝখান দিয়ে গোশত খাওন ফাও। এরকম যুক্তি দেওয়ার লোক আমাদের সমাজে আছে না নাই? যে কুরবানির একটা সওয়াব তো হবে, এই সওয়াব আর আমি যে চুরি করছি দুইটার গুনাহ, দুইটা কি কাটাকাটি, দুইটা যখন সমান সমান হয়ে যাবে মাঝখান দিয়ে গোশতটা হয়ে যাবে আমার ফাও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ধরনের যুক্তি দিয়ে আল্লাহর কাছে হারামকে হালাল বানানোর কোনো সুযোগ নাই। এজন্য যাদের ইনকামের সমস্যা আছে, আপনি বুঝেন যে এই লোকগুলো হারাম ইনকামের সাথে সম্পৃক্ত, এই লোকগুলো সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, আপনি যখন জানবেন তাদের বিভিন্ন সমস্যা আছে, এই ধরনের লোকদের সাথে কুরবানিতে শরীক হবেন না। কারণ আল্লাহর সামনে কোনো যুক্তিতেই পার পাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কুরবানি একেবারে আমাদের কাছাকাছি সময়ে চলে এসেছে। এর আগের 10টা দিন, জিলহজ মাসের সর্বশেষ 10 দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের জন্য প্রথম 10 দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছরের মধ্যে এই 10টা দিন ইবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ। এক একটা দিন আপনি যখন সিয়াম পালন করবেন, এই 10 দিনের একদিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছরের রোজার সমান নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে দান করে দিবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের এক এক রাত্রির আমলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাত্রির আমল, প্রত্যেকটা রাত্রির বিনিময়ে আল্লাহ তাআলা শবে কদরের সমান নেকি তার আমলনামাতে দান করে দিবেন। এজন্য এই সময়টাকে যেন আমরা গাফেল হয়ে না হারিয়ে ফেলি। এই সময়টাতে আমরা যাদের সম্ভাবনা আছে, যারা আমরা পারবো, অবশ্যই দিনের বেলাতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে জিলকদ মাসের 27 তারিখ, জিলকদ মাসের আজকে 27 তারিখ, তার মানে 28, 29, 30, যদি 29-এ হয় তাহলে জিলকদ মাস হবে 11ই জুলাই। এটা হচ্ছে জিলকদ মাসের 29 তারিখ। 12 তারিখ যদি 29-এ হয় তাহলে 12 তারিখ হবে জিলহজের প্রথম দিন। আর যদি জিলকদ মাস 30-এ হয় তাহলে জিলহজের প্রথম দিন হবে 13 তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়টার গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। এই সময়টাকে আপনি একটা প্ল্যান করে ভাগ করে নেবেন। এই সময়টাকে আপনি কিভাবে ব্যবহার করবেন এটার জন্য গুরুত্বপূর্ণ একটা রুটিন এখন থেকে আপনি তৈরি করে নেবেন, যেন এই সময়টা আপনার জীবন থেকে গাফেল হয়ে অনর্থক হারিয়ে না যায়। কারণ এক একটা সময়, এক একটা মুহূর্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি চাইলেই হয়তো এই সময় আপনার জীবনে আর নাও আসতে পারে।
এই বছরটা যদি পান, আগামী বছর হয়তো এমন গুরুত্বপূর্ণ সময় আপনার জীবনে আপনি আর দ্বিতীয়বার নাও পেতে পারেন। এজন্য এই সময়টাকে আমরা যেন না হারাই। এই সময়ে বেশি বেশি আপনি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিজের গুনাহের জন্য আপনি ক্ষমা চান। মানুষ মহামারীতে আক্রান্ত, মানুষের জন্য বিপদ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা এই সময়ের মধ্যে আপনি চান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাত্রিবেলাতে, অন্ধকার রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, চোখের পানি ঝরিয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। নিজের অবস্থান আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। যাদের সম্ভব হয়, যাদের শারীরিকভাবে কোনো অসুবিধা নাই, তারা এই সময়টাতে রোজা রাখার চেষ্টা করুন। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখের রোজা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনের রোজা আগের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ওই দিনের রোজাও আমরা রাখার চেষ্টা করব। অর্থাৎ এই সময়টা, পুরো সময়টাতেই আমাদের যাদের পক্ষে সম্ভব, আমরা নিজেদের জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আরেকটা বিষয়, হ্যাঁ, ঈদের দিন তো রোজা রাখা যাবে না, 9 দিন পর্যন্তই। ঈদের দিন তো রোজা রাখার কোনো সুযোগই না, ঈদের দিন রোজা রাখা হারাম। তারপরে এই 10 দিনের আগে যারা কোরবানি দিবেন, তারা চাইলে নিজেদের চুল, নখ এইগুলো 10 দিনের আগেই কেটে নিতে পারেন। এই 10 দিন পর্যন্ত আপনি যদি চুল নখ না কাটেন, কোরবানি দেওয়ার পর এগুলোকে আপনি পরিষ্কার করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ওই বান্দাকেও একটা কোরবানির সমপরিমাণ নেকি তার আমলনামাতে দান করে দেওয়া হবে। এজন্য যাদের পক্ষে সুযোগ হয় 10 দিন আগে আপনি এগুলোকে পরিষ্কার করে নেবেন। হাতের নখ, নিজের শরীরের অবাঞ্ছিত লোম এগুলো আগেই পরিষ্কার করে নেবেন এবং বাকি পরিষ্কারটা যখন কোরবানি করবেন, কোরবানির পরে অর্থাৎ কোরবানি দিয়ে তারপরে পরিষ্কার করবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমলনামাতে একটা কোরবানির নেকি দিয়ে দিবেন। এজন্য এই 10টা দিন আমরা যেন গুরুত্বহীন করে নষ্ট না করে ফেলি। যাদের সুযোগ হয় প্রত্যেকেই এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। সর্বশেষ কথা, এখন যে বিপদের সময় চলছে, প্রত্যেকের জন্যই যে অবস্থা এখন চলছে, এই মৃত্যুর সিরিয়ালে, এই মহামারীর সিরিয়ালে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি, যে কেউ যে কোনো মুহূর্তে এই অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। এজন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। তারপর স্বাস্থ্যবিধি যা আছে, যেভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে, নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মানারও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আসলে স্বাস্থ্যবিধি যে ডাক্তাররা ঘোষণা করে, অনেকে এগুলোকে উপহাস করে, টিটকারি করে, অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আসলে ডাক্তাররা এগুলোর সঠিক সমাধান দিবে কিভাবে? এই রোগটা তো পৃথিবীতে আগে কখনো আসে নাই। সুতরাং মানুষের কাছে, চিকিৎসা বিজ্ঞানের কাছে রোগটাই একেবারে নতুন। এটার চিকিৎসা পদ্ধতি কি হবে, ভ্যাকসিন কেমন হবে, কিভাবে এই রোগের বিস্তার ঘটাবে, এই তথ্যগুলোই এখনো পর্যন্ত মানুষের পরিপূর্ণ জানা হয় নাই। তারপরেও যতটুকু সম্ভব আমাদেরকে যেভাবে গাইড করা হচ্ছে, যেভাবে এই তথ্যগুলো আমাদের কাছে দেওয়া হচ্ছে, আমরা চেষ্টা করব এই তথ্যগুলো আমাদের জায়গা থেকে যথাসম্ভব নিজেরা ফলো করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এর মধ্যে ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে মুছে দেন। সঠিক কথাগুলো বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।